নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো সুস্বাদু শিমের ভর্তা। সেই জন্য শিমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার উনুন জেলে শিমগুলোকে সেদ্ধ হতে দেব। তাই প্রথমে শিমগুলো দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। শিমেই শীতের সবজি, তাই বন্ধুরা শীতকালে একবার গরম ভাতের সঙ্গে এইরকম শিমের ভর্তা খেয়ে দেখার অনুরোধ রইল। শিমগুলো সেদ্ধ হয়ে গেলে জল ছেঁকে নিলাম। এইবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো তার জন্য মিক্সিং জারে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন কুচি, আর দিচ্ছি ধনেপাতা। এইবার দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা শিমগুলো। এইবার সবকিছু ভালোভাবে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এইবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এইবার দুটো শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে তুলে রাখবো। এবার কিছু পেঁয়াজ কুচি ভালোভাবে তেলে ছেঁকে ভেজে তুলে নেব। তো একেই সবাই বেরেস্তা নামেই চেনে, তাই আমিও কিছু বেরেস্তা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। বাকি তেলে দিলাম 1 চামচ কালো জিরে, তারপরে আরো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম। একটু ভেজে নেব। যখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে, শিমের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এইবার ভালোভাবে নাড়াচাড়া করে শিমের জলটা শুকিয়ে নিতে হবে। শিমের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে বেরেস্তাগুলো দিয়ে দিলাম, আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম। এইবার শিমের ভর্তাটা নামিয়ে একটা পাত্রে রাখছি। আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা একটা গুঁড়ো করে নিলাম, আর সামান্য কিছু বেরেস্তার সঙ্গে মিশিয়ে শিমের ভর্তার উপর ছড়িয়ে দিলাম। আর 1 চামচের মতো সর্ষের তেল শিমের ভর্তার উপরে দিলাম। তো আমার শিমের ভর্তা পুরো তৈরি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।